আল্লাহর ওলি ইব্রাহিম কান্দুজি একদিন তার আঙ্গুরের বাগানে আসছে, এসে তার দৃষ্টি করে দিয়েছে, অমুসলমান যুবক, প্রত্যেকটা যুবক বলেন বৃদ্ধ বলেন প্রত্যেকটা ব্যক্তির জীবন পরিবর্তনের জন্য একজন সৎ মানুষের দরকার। কথা ঠিক কি না? আল্লাহর নবীর গোলাম সাহাবায়ে কেরামরা যদি নাম মেনশন করি তাহলে প্রথমে আসবে সিদ্দিক আকবর, পরে আসবে মাওলানা ওমর, এরপর ওসমান গনি, এরপর আসবে হায়দারে কাররার, এরপরে যারা আল্লাহর নবীর সাহাবারা আছেন প্রত্যেকটা সাহাবী তাদের জীবনের গতিপথ তারা পরিবর্তন করেছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ছোঁয়ার দ্বারা, সোহবতের দ্বারা, সংস্রবের দ্বারা, সম্পর্কের দ্বারা। জোরে বলেন সুবহানাল্লাহ। একজনকে আপনার লাগবেই লাগবে আপনার জীবনটাকে পরিবর্তন করতে। গরিব নওয়াজ একজনকে পাইলেন, যার নাম ইব্রাহিম কান্দুজি আলাইহি রাহমা। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর বাড়ি ইব্রাহিম কান্দুজি পাগল বেশে মজ্জব বেশে তার বাগান দিয়ে হেঁটে যায়। গরিব নওয়াজ ছোট্ট অবস্থায় কেমন পরায়ণ ছিলেন, কেমন অতিথি পরায়ণ ছিলেন, কেমন আপ্যায়ন তিনি জানতেন, কেমন সম্মান মানুষকে দিতে পারতেন। গরিব নওয়াজ একজন বৃদ্ধ ব্যক্তিকে দেখে বলে, বাজান এই বড় দুপুরে কোথায় যাবেন না, কোথাও যাবেন না, আপনি আমার আঙ্গুরের বাগানে আসুন, আমি আপনাকে একটু করে বিশ্রামের ব্যবস্থাটা করে দিতে চাই এবং কিছু আহার আমি আপনার মুখে উঠাই দিতে চাই। ইব্রাহিম কান্দুজি সানন্দী গরিব নওয়াজের প্রস্তাবে হা বললেন। এরপরে তিনি নিজেই গরিব নওয়াজের বাগানের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে গরিব নওয়াজ তার নিজের জায়গায় বসতে বললেন, তিনি বসে গেলেন। গরিব নওয়াজ বলে, আমি একটু বাগানের ভিতরে যাব, আপনার জন্য কিছু মিষ্ট আঙ্গুরের ব্যবস্থা আমি করব, যদি আপনার অনুমতি পাই। তিনি বলে ঠিক আছে। এবার আঙ্গুর এনে খাওয়ার জন্য দিলেন, আঙ্গুর খাইলেন, দোয়া করলেন, আর নিজের তোরের ভিতর থেকে একটা পুরনো বাসি রুটি বের করলেন, সেখান থেকে একটা রুটির ছিলা তিনি চিড়ে দাগ দিয়ে চিবানোর পরে গরিব নওয়াজকে বলে, শিশু মঈনুদ্দিনকে বলে, যুবক মঈনুদ্দিনকে বলে, যুবক তুমি এটা খাও। গরিব নওয়াজ যখন খাইলেন তখন গোটা দুনিয়ার যত চিন্তা চেতনা, যত দুনিয়াবি ধ্যান ধারণা আছে গরিব নওয়াজের মস্তিষ্ক থেকে ডিলেট হয়ে গেছে। আর মস্তিষ্কটা পূর্ণোদ্যমে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য পাগল হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্পূর্ণরূপে তিনি পরিবর্তন হয়ে গেল। একটা রুটির ছিলা কি, তাও একজন মজ্জুব আল্লাহর ওলি। মজ্জুব মানে যারা পাগল বেশ আল্লাহর ওলি আছে এদেরকে মজ্জুব বলা হয়। অনেক পাগল আমাদের সমাজে আছে না, রাস্তা দিয়ে অনেক পাগলকে আপনারা দেখেন না হাঁটতে, এরকম একজন পাগল ছিল হযরত ইব্রাহিম কান্দুজি। সেই পাগল গরিব নওয়াজকে মাওলার প্রেমে পাগল বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আচ্ছা মনে করেন আমরা যারা দুনিয়া বাস আছি বা দুনিয়াদার, আমরা যারা আছি, যারা দুনিয়াদারি করছি, আমাদের এক এক সময় এক একটা চাহিদা থাকে কি থাকে না? হতা হন না, আর একটা চাহিদা নতায়। আমরা যখন ছোট্ট অবস্থায় হায়াত কাটাই তখন আমাদের ড্রিম থাকে একটা, দিন আর একটা 9-10 টিকা আর বা ভার দিব, কথা ঠিক নেবে ঠিক। ঈদের দিন আর বা ভার আর 10 টিকা দিত আর খুশি হইতে, কথা ঠিক কি না? কিন্তু আমরা যখন বড় হয়ে যাই তখন 10 টাকা এটার আর কোনো মূল্য আছে? কোনো মূল্য আছে? আওয়াজ দেন, কোনো মূল্য আছে? নাই। এবার যখন আপনি যুবক থেকে আরো উপরের দিকে গেলেন, ধাপে ধাপে আপনার চাহিদা পরিবর্তন হচ্ছে। একটা সময় আপনি যেই একটা ছোট্ট আকাঙ্ক্ষাকে দুনিয়ার সবচেয়ে বড় সফলতা মনে করতেন, ওইটা সেদিন আপনার হাতের নিচে আসলেও, কদমের নিচে আসলেও আপনি সন্তুষ্ট না, কারণ আজকে আপনার চাহিদা আরো অনেক উপরে। কথা ঠিক কি না? একদিন স্বপ্ন দেখতেন ক্লাস 5 পাস করলে আব্বা আমার একটা সাইকেল কিনে দিও। আব্বা কই সাইকেল কিনে দিব, তুই ভালো করে পড়। 5 যখন পার হয়ে গেছে আব্বা সাইকেল কিনে দিছে। 1 বছর পর সাইকেল আর ভাল লাগে না, তাই আব্বা একটা বাইক কিনে দাও না। কথা ঠিক কি না? তাইলে পরিস্থিতির উন্নতির সাথে সাথে ড্রিম পাল্টে গেছে, তার চাহিদা পাল্টে গেছে, তার যাওয়ার ধরনটা পাল্টে গেছে। তাহলে এরপরে যখন আরেকটু উপরে গেলেন, কয় আব্বা এখন তার বাইক ভালো লাগে না, আমার একটা 4 চাকা নিয়ে দাও। কয় চাকা? 4 চাকা হয় কার বা মাইক্রো বা নোহা ইত্যাদি ইত্যাদি। যারা বড় লোকের ফোলা এরা তো ল্যান্ড ক্রুজারে চড়ে, কথা ঠিক কি না? এরা তো বাসেরও পেরানো ছাড়া কদমও রাখে না। তা আসুন, তাইলে মানুষের
মেধার মননের পরিবর্তনের সাথে সাথে আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, তাদের ড্রিম পাল্টে যায়, তাদের আকাঙ্ক্ষা পাল্টে যায়। বাবার আমার, গরিব নওয়াজ যখন ইব্রাহিম কান্দুজির চোখ দিয়ে গোটা দুনিয়া দেখা শুরু করলেন, গরিব নওয়াজের চোখকে যখন পরিবর্তন করে দিলেন, গরিব নওয়াজের অন্তরের হালকে যখন পরিবর্তন করে দিলেন ইব্রাহিম কান্দুজি, ওই গরিব নওয়াজের অন্তরে আর দুনিয়া ভাল লাগে না, ওই গরিব নওয়াজের আর আঙ্গুরের বাগান ভাল লাগে না, ওই গরিব নওয়াজের আর ঘর ভালো লাগে না। ওই গরিব নওয়াজ তার দেখার পরপরই, সংসবের পরপরই সিদ্ধান্ত নিলেন সব বিক্রি করে আল্লাহর জন্য রাস্তায় বের হয়ে যাবে। সবগুলা বিক্রি করে গরিব দুঃখীদের কাছকে আপনি যে সম্পদ নেয়ার জন্য পাগল পারা হয়ে আসেন, আপনি ভাবতেছেন আল্লাহ যদি আর 2 লাখ টাকা দিন আর করে ডাদি জমিন কিনি লইব, ও তার গরিব নওয়াজের নিলে জমিন তো উনি ব্যাগ কিনার গাটি বুসকা বাঁধি বিক্রি করি টিয়ান ব্যাগুন গরিব দুঃখী মেহনতি যারা যারা আছেন ব্যাগুন আতে আতে বর্তন করে দিই। এখন নিজের ফকড়ে তো অল্প পথ খরচ, অল্প পাথেও নিজেরা চলার জন্য কিছু দরকার আছে না নাই? গাড়ি ভাড়া ছাড়া কি গাড়িওয়ালা নিয়ে যাবে? যে বলেন না ভাই নিয়ে যাবে, নিয়ে যাবে না। তো অল্প পাতেও পথ খরচ রাখলেন, সব দিয়ে দিলেন। এখান থেকে শিক্ষা কি? আমার দেশের যুবক যারা আছেন, বৃদ্ধ যারা আছেন, ছোট যারা আছেন, আপনারাও যদি গরিব নওয়াজের এই আদর্শকে লালন করতে পারেন যে আল্লাহর জন্য আমি জায়গা বিক্রি করার কথা বলবো না, আমি বলবো আল্লাহর জন্য যদি নিজের সবটুক উজাড় করে দিতে পারেন, এটা উপরে রাখিয়েন না, ফালদা এটাও নামায় ফেলেন, এগুলোর দরকার নাই। তা আল্লাহ রাসূলের জন্য যদি নিজের সর্বস্বটা দিতে পারেন, তাহলে আপনি সিদ্দিক আকবরের গোলাম হতে পারবেন, আপনি মাওলা ওমরের গোলাম হতে পারবেন। যে ওমর নিজের ধনকে 2 ভাগ করে একবার মুস্তাফার কদমে দিয়ে দিয়েছে তাবুকের যুদ্ধের ফাঁদ গঠনের সময়, যেই মাওলা ওমর ওসমান দিতে দিতে মাওলা ওসমান তো সব দিয়ে দিয়েছে, মাওলা আলী যতটুকু পেরেছে দিয়েছে, তিনি বাকিটা সময় আল্লাহ রাসূলকে দিয়েছে। তাহলে এইভাবে ইমাম বুখারীর মতো সব আপনি দিয়ে দিলে, গরিব নওয়াজের মতো যদি আপনি দিতে পারেন, তাহলে আপনি এই যুগে গরিব নওয়াজ না হলেও গরিব নওয়াজের গোলামের গোলামের গোলাম হবেন, আপনি আল্লাহ রাসূলের রাস্তা ভাজন হবেন, প্রিয় ভাজন হবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দেয়ার মন মানসিকতা আমাদের কাছে নাই, কথা ঠিক কি না? দেয়ার ডাক আসবে লাস্টে, প্রস্তুত থাকবেন। আল্লাহ যাদেরকে সুযোগ দিয়েছে, সামর্থ্য দিয়েছে, তাহলে বাবারা আসুন সেই গরিব নওয়াজ। এরপরে গেলেন ঘর থেকে বের হয়ে একজন শেখের কাছে, গিয়ে ইলমে দ্বীন হাসিল করলেন। ওই শেখ আবার তাকে বলে, গরিব নওয়াজ আমি তোমাকে অর্ধেক দিয়েছি, দিনের অর্ধেক যেটা শরীয়তে আছে সেই জ্ঞান আমি তোমাকে দিয়েছি, তোমাকে আরেকটা জ্ঞান লাগবে। আমি তো তোমাকে ইলমে জাহেরি দিয়েছি, আরেকটা জ্ঞান আছে যেটাকে ইলমে বাতিনি বলা হয়, যেটা কোরআন হাদিসে নাই, খালি চোখে দেখা যায় না, যেটা পাওয়া যায় আল্লাহর ওলিদের দরবারে। তোমাকে সেই জ্ঞান হাসিলের জন্য একজন শেখকে বেছে নিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার গরিব নওয়াজ মোকাম্মল হওয়ার জন্য ইলমে দ্বীনের পড়ে, আজকে তো আমরা ইলমে দ্বীন হাসিল করি না। আমরা আজকে মনে করি আর পরে যদি আই মাদ্রাসা থরাই ফুয়াইবি ইমাম সাহেব বলতে নিবে মুয়াজ্জিনে বা আযান দিতে নিতে আর খাবার দিতে তো না, মুয়াজ্জিন গিনি করিতে ফাইবা হটিয়া। আমরা মনে করি আমরা সন্তানদেরকে আলেম বানালে আমরা না খেয়ে মরবো, আমরা দুনিয়াতে হাই হুতাশ করে জীবন যাপন করব। গরিব নওয়াজ বলে না, দুনিয়াতে সবচেয়ে দামি আল্লাহর নবীর ওয়ারিস হচ্ছে উম্মতের আলেম ওলামারা, আমার নবীর নায়েব হচ্ছে, যোগ্য উত্তরসূরি হচ্ছে উম্মতের আলেম ওলামারা। এই জন্য তোমরা তোমাদের সন্তানদেরকে ইলমে দ্বীন শেখাও, ইলমে কোরআন শেখাও, ইলমে হাদিস শেখাও, ইলমে ফিকহ শেখাও, ইলমে তাফসীর শেখাও, ইলমে হাদিস শেখাও। ভাই তোমাদের সন্তানদেরকে কোরআন সুন্নাহর ইলম শেখাও, কারণ আল্লাহ নিজে ইলান দিয়েছে, ও দুনিয়ার মানুষ তোমরা ধর্নার থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। আমার নবীর মাধ্যমে আল্লাহ বলেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন, নবীজি ডাক দিয়ে বলছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, ধর্নার থেকে কবর পর্যন্ত জ্ঞান আর জ্ঞান তোমরা তালাশ করো। এজন্য বান্দা দুনিয়াতে আসার পর থেকে শিখে কবরে যাওয়ার আগ পর্যন্ত শিখে। জোরে বলেন সুবহান। শেখার কি কোনো বয়স আছে? তো আওয়াজ দিবেন, শেখার কোনো বয়স আছে? জ্ঞান নেয়ার কোনো বয়স আছে? না 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 না। এজন্য নবী বলে ধর্নার থেকে কবর। আরেক হাদিস আসে, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান মুসলিমাতের উপরে জ্ঞান অর্জন করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো আমরা মনে করি দিন ইলম নিলে আমরা না খাই মরবো।
ফুলার যদি অ্যাডভোকেট বানাইতে পারি তাহলে শর্টকাট সেঞ্চুরি, 2 বছরে কোটি টাকার মালিক। কারণ সন্তান অবৈধ উপার্জন করবে, মানুষকে ঠকাবে, মানুষের রক্ত পিপাসু হবে। সন্তানকে যদি বড় সার্টিফিকেট ধারী বানাইতে পারি, বড় একটা পদে পাঠাইতে পারি, আমার সন্তান দৈনিক লাখ টাকা কামাবে, মানুষ সন্তানকে গিয়ে ঘুষ দিবে, ঘুষের টাকায় দিনকে দিন আমি আঙ্গুল ফুলে কলা গাছ হব। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে এগুলাতে দিব, স্কুলে দিব, কলেজে দিব, ইউনিভার্সিটিতে দিব। আমি সেগুলার বিপক্ষে না, আমিও পক্ষে। আমি বলবো সন্তানকে ডাক্তার বানান, মাস্টার বানান, অ্যাডভোকেট বানান, লয়ার বানান, ম্যাজিস্ট্রেট বানান, যেমন চাই প্রকৌশলী, ইঞ্জিনিয়ার সব বানান, কিন্তু আগে আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিন, নবীর সুন্নাহর শিক্ষা দিন, হাদিস শেখান। সন্তান যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত না হয় তাহলে সে বৃদ্ধ অবস্থায় আপনাকে বাদ দিবে না। কথা বলেন ঠিক কিনা? সন্তান আপনাকে বৃদ্ধ অবস্থায় কি দিবে না? বাদ দিবে না। ওই সন্তান দুনিয়াতে এনে লাভ কি? যে সন্তান আপনার কবরের পারে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তে পারবে না, যে সন্তান আপনার নামাজের জানাজার ইমামতি করতে পারবে না, সেই সন্তানের বাবা হয়ে লাভ কি? ওই সন্তানের জনক হয়ে লাভ কি? যে সন্তান আপনার মৃত্যুর পর আপনার কবরের পারে দাঁড়িয়ে জিয়ারত করার সময় পাবে না, এত বিজি থাকবে, সেই সন্তান দুনিয়াতে এনে লাভ নাই। ওই সন্তানকে দুনিয়াতে এনে লাভ কি? যে মৃত্যু সজ্জায় আপনার বিছানার পাশে থাকবে না, আপনার সুখ দুঃখের ভাগীদার বনবে না, যে আপনার স্ত্রীকে অর্থাৎ মাকে তার বউয়ের চেয়ে কম প্রাধান্য দিবে, যে স্ত্রীকে মায়ের চেয়ে বেশি প্রাধান্য দিবে, ওই সন্তান দুনিয়াতে এনে লাভ নাই। ওই সন্তান দুনিয়াতে এনে লাভ নাই যে বাইরের হক পেরে খাবে। ওই সন্তান দুনিয়াতে এনে লাভ নাই যে প্রতিবেশীদের সাথে দুর্ব্যবহার করবে। ওই সন্তান দুনিয়াতে এনে লাভ নাই যিনি সুদ খাবে, ঘুষ খাবে, অন্যায় করবে, ব্যভিচার করবে, মানুষের রক্ত পিপাসু হবে, মানুষদেরকে কোথায় কোথায় গালমন্দ করবে, ধমক দিয়ে কথা বলবে। সেই সন্তান দুনিয়াতে এনে ওই সন্তানের জনক হয়ে কোটি টাকার মালিকানা লাভ করে কোনো লাভ? একটু কথা বলেন, লাভ? লাভ কোথায় আছে? কয় সন্তান যদি মানুষের মতো মানুষ হলে লাভ আছে। আবার সন্তানকে কোরআন শিখাইলে মানুষ হয়ে যাবে, এটাও না। কোরআন পড়েও আজকে অনেকে গোমরা হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না? ঠিক। কোরআন পড়ে আজকে অনেকে মাকে বাদ দিচ্ছে না, ওই রকম সন্তানের বাবা হয়েও লাভ নাই। এমন সন্তান দুনিয়াতে আল্লাহ যাতে আপনাকে দেয়, এমন ভাবে দোয়া করুন যাতে যেই সন্তানের দ্বারা আপনার ভবিষ্যৎ জীবনটা সুন্দর হবে, দুনিয়ার জীবনটা কল্যাণময় হবে, আখিরাতের জীবনটা কল্যাণময় হবে। আল্লাহ ওই রকম সন্তান আমাদেরকে দান করুন, আমিন পড়েন। তো ওই সন্তান যদি পাইতে চান তাহলে গরিব নামাজের আদর্শ আমাদের সন্তানদেরকে দেওয়ার দরকার আছে না নাই? শেখানোর দরকার আছে না নাই? আমার গরিব নামাজ বলে আমি শিখলাম ইলমে দ্বীন, যেগুলাকে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে। আজকে দেখেন আপনি সমাজে একজন ডাক্তার কয় টাকা কামায়, একজন ইঞ্জিনিয়ার কয় টাকা কামায়, আর আলেমদের দিকে তাকান, আলেমদের দিকে তাকান। আজকে আলেমরা কি করছেন না? সুবহানাল্লাহ পড়বেন না? দয়াল নবী বলে দিয়েছেন অচিরেই। আচ্ছা, মোসাবের পাশ দিয়ে যখন নবী যাচ্ছিলেন, যে মোসাবের গায়ে এক সময় ছিল বিশ্বের সবচেয়ে দামি পোশাক, বিশ্বের সবচেয়ে দামি চাদর, বিশ্বের সবচেয়ে দামি জুতা, বিশ্বের সবচেয়ে দামি পারফিউম যে মুসাব ইবনে উমার ইউজ করতেন, সেই মুসাব আল্লাহর রাসূলের কদমে এসে কলমা পড়ে মুসলমান হওয়ার পরে যখন তার সর্বস্ব চলে গেল, যখন সে সব কিছু হারিয়ে ফেললেন, যখন নবী তার গায়ে ছেঁড়া পোশাক দেখলেন, নবী যখন তার পা খালি দেখলেন, নবী যখন তার পায়ে জুতা দেখেন নাই, তখন আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হে আমার মুসলমানরা, চিন্তা করবে না, অচিরেই সেই দিন আসবে যেদিন মুসলমানরা রোম বিজয় করবে, পারস্য বিজয় করবে, বাইজেন্টাইন বিজয় করবে, সিরিয়া বিজয় করবে, আফ্রিকা বিজয় করবে। সেই দিন মুসলমানরা সকালে খাবে এক তরকারি, বিকেলে খাবে এক তরকারি, সকালে পরবে এক পোশাক, বিকেলে পরবে আরেক পোশাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সেই দিন, খাওয়ারের কোনো ঘাটতি মুসলমানদের, পোশাকের কোনো ঘাটতি মুসলমানদের। এমনও সাহাবী ছিল যার এক জোড়া ফরসার আর ছিল না, এক জোড়া পরা ছিল, এক জোড়া কাপড় ছাড়া আর কাপড় নাই। এমন সাহাবী ছিল যাদের ঘরে সপ্তাহের পর সপ্তাহ তারা চাল কেনার টাকা পায় না। একটা খেজুরকে 4 জন মিলে খেয়েছেন, একটা রুটিকে 4 জন মিলে খেয়েছেন, 7 দিন পেটে পাথর বেঁধেছেন রাহমাতাল লিল আলামিন নিজে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আর আল্লাহ আপনাকে সব নিয়ামত দিয়ে দিয়েছে। ওয়াদমামতু আলাইকুম নি'মাতি, আপনি নিয়ামতের সাগরে ভাসতেছেন। আপনার চিকিৎসা করানোর জন্য আপনি যাচ্ছেন আজকে সিঙ্গাপুরে। আজকে আপনার কোনো অসুস্থতা আপনি ফিল করার সাথে সাথে ঘরে বসে না থেকে যাইতে পারতেছেন ঢাকায়, চট্টগ্রামের বড় বড় হাসপাতালে। এত নিয়ামত আল্লাহ আপনাদেরকে দিয়ে দিয়েছেন, কিন্তু ওই নিয়ামত দেনেওয়ালার শুকর করতে আমি আপনি ভুলে গিয়েছি। কথা ঠিক কিনা? বাবারা আমার এই গরিব নামাজ বলে 15 বছর বয়সে আমি ইলমে দ্বীন শেখার জন্য বের হয়েছি। ওই গরিব নামাজের জীবন থেকে আমাদের কোনো প্রাণিত হওয়া দরকার। আপনারা আপনাদের সন্তানদেরকে ইলমে দ্বীনের জন্য ঘরে বাইরে দিয়ে দিবেন। ইলমে দ্বীন শিখে আপনার সন্তান গোটা জমিনে কোরআন শোনার আলো দিয়ে চাইলে তারা সমাজের এই রাষ্ট্রের সকল অন্ধকারকে দূর করে নূরানি পরিবেশ সৃষ্টি করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি ডাক্তার, মাস্টার ইত্যাদি বানান, কোরআন শোনার ইলম যদি না দেন, তাহলে আপনার সন্তান এটা পাবে না। তা আমি বলবো ডাক্তার বানাইলেও আগে মাদ্রাসায় দাখিল পর্যন্ত পড়ান। হদ্দুর মাদ্রাসায় আগে দাখিল পর্যন্ত পড়ান, এরপরে ইন্টার থেকে আপনি আপনার সন্তানকে যেদিকে নিয়ে যাইতে চাচ্ছেন সেদিকে নিয়ে যান। কারণ মাদ্রাসার ছাত্র লক্ষ লক্ষ ডাক্তার হচ্ছে, নজির আসে না নাই? মেডিকেলের মধ্যে মাদ্রাসার ছাত্ররা ভালো ভালো মার্কস পেয়ে উত্তীর্ণ হচ্ছে, লক্ষ নজির আসে না নাই? গত শুক্রবারও মেডিকেলের পরীক্ষা হয়েছে চট্টগ্রাম। তাহলে আগামী শুক্রবার আছে, পরে শুক্রবার আছে, এইভাবে মেডিকেলের পরীক্ষা চলমান। বর্তমানে যারা ইন্টার শেষ করেছেন তাদের পরীক্ষা হচ্ছে। তো বাবারা আমার, তাহলে দেখা গিয়েছে মাদ্রাসার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে 1 নম্বর হয়, মাদ্রাসার ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়তে 1 নম্বর হয়, মাদ্রাসার ছেলে সিলেট বিশ্ববিদ্যালয়ে 1 নম্বর হয়, মাদ্রাসার ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 1 নম্বর হয়, বুয়েটে 1 নম্বর হয় মাদ্রাসার ছেলে। তাহলে আপনি মাদ্রাসাকে ছোট চোখে দেখার সুযোগ অন্তত আজকের পৃথিবীতে আর আছে? যারা বলুন আছে? এই জন্য সন্তানদেরকে দাখিল পর্যন্ত মাদ্রাসায় পড়াবেন, পরে আমাদের সন্তানদেরকে ডাক্তার বানানোর দরকার আছে। ডাক্তার বানাইলে লাভ কি? আমাদের সন্তানদেরকে ডাক্তার বানাইলে রোগীরা মরবে না, সে টাকার জন্য অপারেশন করতে দেরি করবে না। আপনার সন্তানকে আপনি যদি মাদ্রাসার শিক্ষাটা দিয়ে আপনার সন্তানকে যাতে ইঞ্জিনিয়ার বানাইতে পারেন এরপর, তাহলে ওই সন্তান রোডের বদলে বাঁশ দিবে না। কথা ঠিক কিনা? আপনি আপনার সন্তানকে যদি মাদ্রাসায় পড়িয়ে অ্যাডভোকেট বানাইতে পারেন, তাহলে সে নাজায়েজকে জায়েজ বলবে না, জায়েজকে নাজায়েজ বলবে না, হারামকে হালাল বলবে না, হালালকে হালাল হারাম বলবে না। সে যার হক তাকে বুঝিয়ে দিবে আইন আদালতের মাধ্যমে। কথা ঠিক কিনা? আপনি আপনার সন্তানকে যদি ম্যাজিস্ট্রেট বানাইতে পারেন মাদ্রাসায় পড়িয়ে, তাহলে সে 5 টাকা খায়, 10 টাকা খায়, 50,000 টাকার বান্ডিলের কাছে গিয়ে সে তার ইমানকে বিক্রি করবে না। সে যার হক যার প্রাপ্য তাকে বুঝিয়ে দিবে। কথা ঠিক কিনা? আজকের সমাজে বিচার করে সমাজের মেম্বাররা, চেয়ারম্যানরা, তালাকের মাসলা তাদের কাছে যায়, বসারি দিছি সারা হইছে কি হই নাই, চেয়ারম্যান সাহেব বিচার করিয়ে দেন। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। চেয়ারম্যান সাহেবকে এগুলা, এর কি কাজী, এর কি ইসলাম নিয়ে পড়ালেখা করেছে? যদি ইসলাম সম্পর্কে তার আইডিয়া থাকে, সে যদি মুফতি হয়, তাহলে চেয়ারম্যান না, একজন রাস্তার সুইপার ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখে, সে যদি মুফতি হয়। কথা ঠিক কিনা? কিন্তু আজকে আপনি মুফতির কাছে না গিয়ে বিচারের জন্য যাচ্ছেন চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান কত? তুই 50,000 টাকা দেবে, তোরা 50,000 টাকা দেয়। ঠিক নেবে? ঠিক। বিচারক হসা ভাতি আছে। কি ভাতি? এ মাতন না কি ভাতি? এই জন্য এগুলার থেকে মুক্ত থাকতে হলে আপনি আপনার সন্তানকে ইলমে দ্বীনের টিকা দিন, কোরআন সুন্নাহর টিকা দিন। আপনি আপনার সন্তানকে যদি কোরআন সুন্নাহর সঠিক শিক্ষাটা দিতে পারেন, তাহলে সে গরিব নামাজের আদর্শ অনুপ্রাণিত হয়ে আল্লাহর কোরআন যেভাবে ডিরেকশন দিয়েছে, ইমানদারকে হায়াত যেভাবে গুজার করতে বলা হয়েছে, অন্তত আপনার আমার সন্তান সেইভাবে পথ চলবে, হায়াত গুজার করবে, ইসলামের পরিপন্থী একটা কদমও দিবে না। আল্লাহ গরিব নামাজের জীবন থেকে আমাদের এই শিক্ষাটা নেওয়ার তৌফিক দান করুন। আমিন পড়েন। তো মুহাব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে তোমাকে ডাকে যদি একবার আল্লাহ,
আমাকে কাছে টানো বারে বার, আমাকে কাছে টানো বারে বার। বলি তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারে বার, আমাকে কাছে টানো বারে বার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবেদন আল্লাহ, আমাকে কাছে টানো বারে বার, আমাকে কাছে টানো বারে বার। দুনিয়ার বুকে মোরা এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দোল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান তওবা আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরেতে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারে বার, আমাকে কাছে টানো বারে বার। বলি তোমাকে তাকে যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারে বার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবেদন আল্লাহ, আমাকে কাছে টানো বারে বার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার, আমাদের দ্বিতীয় বিষয়টা হচ্ছে নামাজ সম্পর্কে। মাথায় রাখবেন, আজকের সমাজে আমরা যারা আছি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যে নামাজকে কায়েম করার লক্ষ্যে জমিনে কদম দিয়েছেন, সেই নামাজ সম্পর্কে আমরা একদম মুসলমান সমাজের অনেকেই, অধিকাংশ আমরা অবচেতন, অচেতন, অনীহা। নামাজে আমাদের মন যায় না। সালাত আল্লাহ যে আমাদের উপর ফরজ করেছে, ঈমানের পরে প্রথম যে ফরজ নামাজ, সেদিকে আমাদের কর্ণপাত নাই, নজরদারিতা নাই, আমাদের দায়ী ভার নাই। আমরা অনেকে মনে করি দায়ী মুক্ত হয়ে গিয়েছি। এই অবস্থায় আজকে মুসলিমদের সমাজে দেখা যায় মসজিদগুলোতে মুসল্লি নাই। ইমাম সাহেব অনেক সময় ফজরের জামাতের মুয়াজ্জিন ছাড়া, মুষ্টিমেয় কয়েকজন মুরব্বী ছাড়া আর কারো দেখা পায় না। সমাজের আজকে অবস্থা। মাথায় রাখবেন, দুনিয়াতে সমস্ত ইবাদত আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে, কিন্তু একটা ইবাদতের ভিতর অন্যতম ইবাদত আছে। সমস্ত ইবাদতের মাঝে অন্যতম একটা ইবাদত হচ্ছে নামাজ, যেটা আল্লাহর হাবিব গিয়ে আল্লাহ থেকে হাসিল করে এনেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবার আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মেরাজে গেলেন, আল্লাহ আমার নবীকে নিয়ে গেলেন। মেরাজের তিনটা ক্যাটাগরি, তিনটা তাবাকাত আল্লাহর কোরআন বলে।
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, প্রথম মেরাজের প্রথম সফরের নাম আসরা, যেটা রাত্রিকালীন ভ্রমণ। আসরা বলা হয় উর্ধ্বাকাশে ভ্রমণ করা। বাবারা আমার, রাত্রিকালীন ভ্রমণ আসরা বলা হয়। কোরআন বলে সেটা মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত। এরপরে আল্লাহর হাবিবকে আল্লাহ উপরের দিকে নিয়ে গেলেন। ইমাম বুখারী শরীফে তার বর্ণনা দিয়েছেন, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন সেই রাতে সমস্ত নবী রাসূলদের ইমামতি শেষ করে তিনি উপরের দিকে যাত্রা দিয়েছেন। প্রথম আসমানে নবী গেলেন, সেখানে নবী রাসূলদের সাথে দেখা। দ্বিতীয় আসমানে গেলেন, সেখানে দেখা। তৃতীয় আসমানে গেলেন, সেখানে দেখা। চতুর্থ আসমানে গেলেন, সেখানে আরেক নবীর দেখা। যাইতে যাইতে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পেরিয়ে আদম থেকে শুরু করে, ইয়াহইয়া আলাইহিস সালাম থেকে শুরু করে, ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে, ইউসুফ আলাইহিস সালাম থেকে শুরু করে, ইদ্রিস আলাইহিস সালাম থেকে শুরু করে, মূসা আলাইহিস সালাম থেকে শুরু করে, হারুন আলাইহিস সালাম থেকে শুরু করে সপ্তম আসমানে গিয়ে নবী দেখা পাইলেন ইব্রাহিম খলিলুল্লাহর। প্রথম আসমানে আদম, দ্বিতীয় আসমানে ইয়াহইয়া, ঈসা, তৃতীয় আসমানে ইউসুফ, চতুর্থ আসমানে ইদ্রিস, পঞ্চম আসমানে মূসা, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মূসা, সপ্তম আসমানে ইদ্রিস, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। এইভাবে সাত আসমানে আল্লাহ নবী আটজন নবীর দিদার পাইলেন। এই সপ্তম আসমানের বর্ণনা ইমাম বুখারী কোট করেছে, কয়টার নাম মেরাজ। ওই এরপরে আল্লাহ নবী সিদরাতুল মুনতাহার করে জিবরিল আমিন যখন ডাক দিয়ে বলে, ওয়ালাউ দানাউতু আনমিলাতাম লাহতারিকতু ইয়া রাসূলুল্লাহ, আর আমি যাইতে পারবো না, আপনি নবীকে একা একা যাইতে হবে। সেখান থেকে আল্লাহ নবী যতটুকু গিয়েছেন, কোরআন বলে কতটুকু গিয়েছেন নবী জানেননি। আল্লাহ নবী যাইতে যাইতে ফুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, নবী যাইতে যাইতে মাকামে দানা ফাতাদাল্লা, যাইতে যাইতে নবী কাবা কাউসাইন পর্যন্ত গিয়েছেন। মাঝখানে কেউ ছিল না, আল্লাহ রাসূল ছাড়া সেখানে আর কেউ নাই। এবার রাসূল আল্লাহকেই দেখেছেন, আল্লাহ নবীকে দিদার দিয়েছেন। আল্লাহ নবী জুতা নিয়ে আরশের মধ্যে গেলেন। অনেক লম্বা ওয়াকিয়া, নবীকে আরশ থেকে এক ফোঁটা পানি আল্লাহ খাইয়ে দিলেন। নবী ডাক দিয়ে বলে, সে এক ফোঁটা পানি মেরাজের রাতে আল্লাহ আমাকে খাইয়ে দিয়ে আসমান এবং জমিনের মাঝখানে সংগঠিত কিয়ামতের আগ পর্যন্ত যা হয়েছে, যা হচ্ছে, যা হবে, আমার আল্লাহ সমস্ত ইলম আমি নবীর সিনায়ে পাকের মধ্যে দিয়ে দিয়েছে। সব দিয়ে দিয়েছে, কোনো কিছু বাকি নাই। কেমন দিয়েছে? নবী ডাক দিয়ে বলছে, ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আল্লাহর বাণীর দিকে তাকাও। আল্লাহ বলে দিয়েছেন, যা যা আমার ভিতরে ছিল না, আল্লাহ আমার ভিতরে সব দিয়ে দিয়েছে। যা যা আমি জানতাম না, সব আমাকে জানিয়ে দিয়েছে। হাদিসে পাক আসছে, অতীত ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা হয়েছে, কিয়ামতের আগ তক যা হবে, সব আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গৌসাইদ দস্তানি জিন্দাবাদ। তেরেবা আল্লাহ রাসূলকে দিদার দিলে, আল্লাহ রাসূল আল্লাহকে দেখলেন, মন করে দেখলেন। আল্লাহর কোরআন বলছে সূরা নাজমের মধ্যে, নবী আমাকে দেখেছে, একটা চোখের পাতা নবী নারে নাই। নবী আমার সামনে যতক্ষণ ছিল, যতক্ষণ আমাকে দেখেছে, খোদার কসম আমার নবী একবারের জন্য বুক টেস করে নেয়, মানে চোখের দৃষ্টি একবারের জন্য নাড়ে নাই। যেমন আমি আপনার দিকে কতক্ষণ তাকাই দেখতে পারবো, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, এরপর আমার লজ্জা লাগবে, অথবা আমি চোখের দিকে দিক থেকে ঘোরাবো, অথবা আমার চোখে পানি চলে আসবে। কিন্তু না, আল্লাহ নবী আল্লাহকে যতক্ষণ দেখেছেন, যত হাজার বছর দেখেছেন, যত কোটি বছর দেখেছেন, আল্লাহর কোরআন বলছে মা জাগাল বাসার, আমার নবী আল্লাহকে দেখেছেন, চোখের পাতা নাড়ে নাই, পাপড়ি নাড়ে নাই, চোখের পুতলি নাড়ে নাই। যে দেখছে সে দেখছে, যেই দেখা সেই দেখা, যেই দেখতেছে সেই দেখতেছে। কোন নড়ানড়ি, চোখের কোন নড়ানড়ি, অবস্থানের পরিবর্তন নাই। আর আল্লাহ ডাক দিয়ে বলছে, আমার নবী আমাকে দেখতে গিয়ে আমার নবী সীমা লঙ্ঘন করে নাই, যেভাবে দেখার সেইভাবে দেখেছে। সুবহানাল্লাহর আওয়াজ আরো বড় করে। এবার আল্লাহ রাসূলের মুলাকাত শেষ, অনেক কালাম হয়েছে। কেউ বলছে 90,000, কেউ বলছে 70,000, কিছু কোরআনে আছে, কিছু হাদিস আছে, কিছু গায়েব ভাবে আল্লাহর হাবিব রেখে দিয়েছেন। যাই হোক, ও মুসলমান, এরপরে নবী চলে আসবে। নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আমার উম্মত। সুবহানাল্লাহ।
আল্লাহ আমি মেরাজের জন্য প্রস্তুতি ছিলাম না, আল্লাহ আমি মেরাজের জন্য প্রস্তুত ছিলাম না, তুমি দাওয়াত দিয়েছো আমি এসেছি, তবে আমি শর্ত সাপেক্ষে এসেছি। আমি আসার আগে জিবরাইলকে বলেছি আমার উম্মতের ব্যবস্থা আল্লাহ করবে নাকি, উম্মতকে আল্লাহ কি দিবে, আমার উম্মতের মুক্তির ব্যবস্থার জন্য আমি মেরাজে যাইতে পারি, আল্লাহকে গিয়ে বলো আল্লাহ দিবে নাকি, ব্যবস্থা করে দিবে নাকি। জিবরাইল গেল, আল্লাহ বলে আমি রাজি। ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আজকে রাতে আমি আমার নবীকে আমার বন্ধুকে এমন ভাবে দেব, এত বেশি দেব, এত বেশি দেব, এত বেশি দেব, যে নিয়ামত পেয়ে আমার নবী সন্তুষ্ট হয়ে যাবে, যে নিয়ামত পেয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে। আল্লাহ আমার রাজি করাই দাও না। আল্লাহ তুমি তো জানো আমার তোরে উম্মতের বাইনা, আমি উম্মতের মুক্তির জন্য এসেছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হাবিব ও বন্ধু ও আমার নবী, ইয়া রাসূলুল্লাহ, জান জান উম্মতের জন্য আমি নামাজ দিয়ে দিলাম। আরো জোরে বলেন, উম্মতের জন্য কি দিয়ে দিলাম? নামাজ দিয়ে দিলাম। আল্লাহ বলেছেন নামাজ কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আজকের সমাজে এখান থেকে আরেকটা শিক্ষা আছে, একদল আছে ওসিলা মানে না, একদল আছে মাধ্যম মানে না। মাধ্যম ইসলাম, মাধ্যম নবী, মাধ্যম দ্বীন, মাধ্যম কোরআন। ওসিলা হচ্ছে জিবরাইল, ওসিলা আমার নবী, ওসিলা কোরআন। এই সবগুলা আল্লাহ আমাদেরকে দিচ্ছে কেন? ওই আল্লাহ চাচ্ছে বান্দা জান্নাতে যাকে দাও। আল্লাহ বান্দারে জান্নাতে দেওয়ার জন্য ওসিলা পাঠাইছে নবী, ওসিলা পাঠাইছে রাসূল, ওসিলা পাঠাইছে সাহিফা, ওসিলা পাঠাইছে শ্রেষ্ঠ কিতাব তাওরাত, জবর, ইনজিল, কোরআন। ওসিলা জিবরাইল, ওসিলা সিদ্দিক, ওসিলা সাহাবারা, ওসিলা তাবিঈরা, ওসিলা তবে তাবিঈরা, ওসিলা আল্লাহর ওলিরা। আর জুড়ে বলেন, দিন ইসলাম এটা বান্দাকে পবিত্র করার একটি মাধ্যম, ওসিলা। কেউ যদি মুসলমান না হয় সে কি জান্নাতে যাবে? এ বলেন না ভাই জান্নাতে যাবে? তাহলে জান্নাতে যাওয়ার একটা ওসিলা হচ্ছে ইসলাম ধর্মে কদম দেয়া। কোন ধর্মে? একটু বলেন না, বলেন না কোন ধর্মে? আমরা মুসলমান, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান। তবে হ্যাঁ, আমরা যাতে নামে মুসলমানের পাশাপাশি কথায় কাজেও আমরা যাতে মুসলমান হতে পারি, আল্লাহ আমাদেরকে সেই যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুন। আমরা যাতে মুসলমানিত্ব ধরে রেখে মুসলমান হয়ে যাতে কবরে যাইতে পারি। আল্লাহ যা বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হয়ে ইন্তেকাল করো, মুসলমান না হয়ে মরিও না। আল্লাহ যাতে আমাদেরকে তার বিধান মেনে চলতে পারি, জমিন থেকে ইসলামের উপর অটল আর অবিচল থেকে যাইতে পারি। রব তাআলা যেন আমাদেরকে সেইভাবে কবুল করে, সেই তৌফিক এনায়েত করে। সবাই পড়ি আমিন, আরো জোরে আমিন। তাহলে আমার নবী উম্মতের জন্য কি নিয়েছেন? 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। যারা ওসিলা মানেন না, শুনেন, নামাজ ফরজ হয়েছে কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। ফার্স্ট টাইম কয় ওয়াক্ত? 50। এখন ষষ্ঠ আসমানে নবী আসছে নামাজ নিয়ে। আল্লাহর নবী মুসা ইসলাম আসেন নাই? একটু আসতে বলেন, আসেন নাই? তো মুসা ইসলাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে গেলেন, আল্লাহরে দেখলেন। আমি দেখতে চাইছিলাম রে নবী, আমি অনেক বলেছি রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ তোমাকে দেখবো, দিদার দাও। আল্লাহ বলে দিচ্ছে সাফ জবাব, লান তারানি, আমাকে দেখা যাবে। বলেন না, বলেন আল্লাহকে দেখা যাবে। তারপর আমি বাইনা ধরেছি, আল্লাহ বলে ঠিক আছে তোর পর্বতে আসো। গেলাম, সেখানে আল্লাহ বলে শক্ত করে দাঁড়াও, দাঁড়াইলাম। এরপরে নূরের তাজাল্লি দিয়েছে, সহ্য করতে পারে নাই, তোর পর্বত জ্বলে শর্মা হয়ে গিয়েছে, আমি বেহুশ হয়ে গিয়েছি, আল্লাহকে দেখতে পারি নাই, আল্লাহকে দেখতে পারি নাই, আল্লাহকে দেখতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, সেই দাবি আমার ছিল, কিন্তু আল্লাহ আমারে দিদার দেই নাই। আর আল্লাহ আপনাকে দাবিহীন অবস্থায় দিদার দিয়েছে। নবী, আপনি আল্লাহকে দেখেছেন। উম্মতের জন্য আল্লাহ কি দিয়েছে একটু আমাকে বলেন না। কয় 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কয় ওয়াক্ত নামাজ? একটু বলেন কয় ওয়াক্ত নামাজ? আচ্ছা 50 ওয়াক্ত যদি ফরজ হইতো, তাহলে যারা মুসল্লি এরা মসজিদ থেকে বাইরে বার সুযোগ পাইতো না। ইচ্ছে এটা বদনা তদনা কম্বল টম্বল লই একেবারে ঘরে মাতন না ঘরে মসজিদ দিয়ে নর হোটেল বানায় ফেলান করতো একেবারে গড়বাড়ি বেড়ে। আর দেশে কিছু তাবলীগের ভাই অনলাইন এই মসজিদের মাঝে ট্যুর দিতে এদের পিকনিক পিকনিক খাবেন লাই, কি খাবেন লাই? পিকনিক খাবেন লাই। আমি আজ পর্যন্ত হাদিস নফায় দিন মসজিদের তন জায়েজ দিয়েন, এতে কাফন নিয়ত
সারা হনবন্দা মসজিদ এক মিনিট অবস্থান করি না পারিব। 1 মিনিটে যদি কেউ তো মসজিদে বয়ান ফেললি নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ ফোন করিব। আল্লাহ আই সুন্নাত ইতিকাফের নিয়ত আই মসজিদে কদম রাখি। সুবহানাল্লাহ পড়ব। আর বড় করি এসো এখন এক দল আছে মসজিদের ভিতরে ওই রান্না বান্না তরকারি পেঁয়াজ কুড়া মরিচ কুড়া আলু কুড়া থেকে শুরু করে যা আছে কেতা সম্বল ইত্যাদি ইত্যাদি মসজিদের ভিতর সবগুলা এরকম কিছু মুসলমান আছে না নাই? আমি বলবো তাবলীগের কাজ যদি চালাইতে হয় বিধর্মীদের জায়গায় যাবেন, পেগোড়াতে যাবেন, মন্দিরে যাবেন, গির্জায় যাবেন, কোরআন হাতে নিয়ে তাদেরকে সত্যের পথে ডাক দিবেন। তারা যদি আল্লাহ হেদায়েত অন্তরে দিলে চলে আসবে। যেই তাবলীগ করেছে আমার গরিব নওয়াজ, যেই তাবলীগ করেছে গৌসে পাক, যেই তাবলীগ করেছে সিদ্দিক আকবর, মাওলা আমার, মাওলা ওসমান, মাওলা আলী, হায়দারে কাররার, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনি তাবলীগ করতেছেন মুসলমানদের মসজিদে। মুসলমানদের মসজিদে কি তাবলীগ? আবার হিন্দু বল কি মসজিদে নামাজ পড়তে না, খ্রিস্টান হলে কি এরাই না, এটা মুসলমান হলে ইতার আর কি তাবলীগ? আবার তাবলীগ খারাপ হয়। মা মানা তাবলীগ মাল ফারাক বাইনা তালিম ওয়া তাবলীগ, এটা তো তালিমের কাজ। আপনি তাবলীগ বুঝেন নাই। তালিম কি? তারা যেটা বলে সেটা করে। কোন মুসলমান ভাই সূরা ফাতিহা জানে না, এটার মসজিদে বসাই সূরা ফাতিহা শেখাই দেওয়া, এটা তো তাবলীগ, এটা তো তালিম। এটা কি ভাই বলেন না? এটা কি তালিম? এটা তালিম। ওটারে সালাই দিচ্ছে তাবলীগের নাম দি। কি এর নাম দি? বলেন না ভাই, কি এর নাম দি? তাবলীগের নাম। আল্লাহর নাম পরিবর্তন করার তৌফিক দান করুন। জোরে বলেন, আরো জোরে, মুহাব্বতে। আমরা তাবলীগের পক্ষে। কোন তাবলীগ? যে তাবলীগ গরিব নওয়াজ করেছে, যে তাবলীগ শাহজালাল করেছে। শাহজালাল যদি না আসতো আমরা কি টুপি দিতে পারতাম? আমরা কি ইমানদার হইতে পারতাম? গরিব নওয়াজ যদি না আসতো ৯৯ লক্ষ মানুষ কি কলমার দাওয়াত পাইতো? মুসলমান হইতে পারতো না। তাহলে ওনার মতো তাবলীগ করেন। আপনি যেটা করছেন ওটা তো তাবলীগ না, এটা তাবলীগের নাম দিয়ে খেয়ানত করতেছেন। সেখানে এরা মারাত্মক লেভেলের খারাপ আকীদার প্রচার এবং প্রসার কাজ চালায়। ইলিয়াস নেওয়াতের দেয়া এই তাবলীগ জামাত। আল্লাহ পাক আমাদেরকে সঠিক সমাজ সহিহ বুঝ দান করুক। আরো জোরে বলেন, তুম মুহাব্বতে দরুদ পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখন নামাজ কয় ওয়াক্ত? 50। কত? তো মুসলিম বলে পারবে না, আবার যাইতে হবে। আপনার উম্মত অনেক দুর্বল। আমার উম্মত 2 ওয়াক্ত পারে না, আপনার উম্মত 50 ওয়াক্ত কেমনে পড়বে? যান একটু আল্লাহরে গিয়ে বলেন উম্মত পারবে না। নবী গেলেন, বুখারীতে আসছে 5 বার যাওয়া আসা হয়েছে। 4 বার 10 ওয়াক্ত করে 40 ওয়াক্ত কমিয়েছে। পরের বার শেষ বারে 5 ওয়াক্ত কমিয়েছে, এখন আছে টোটাল 5 ওয়াক্ত। অন্য হাদিসগুলোতে আসছে নবী 9 বার গিয়েছে, টোটাল আসে যাওয়া 10 বার। উম্মতের জন্য 9 বার, আল্লাহর জন্য 1 বার। উম্মতের জন্য 9 বার গিয়ে নবী 5 করে 5 9 45 ওয়াক্ত কমিয়ে এনেছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। মুসা ইসলাম বলতেছে ওইটাও পারবে না। ওইটাও বলেন না, ওইটাও বহুত কে খুশি হোগি। হদে দিন আর নবী আরেকবার যাইতো, আর 2 দিন তো কমে যাইতো। বহুত কে হদে নবী যদি আরেকবার যাইলে আল্লাহ তো কমাই দিতই দিত। কথা ঠিক নেবে? ঠিক। বাবারা আমার নবী বলে আমার লজ্জা লাগছে, আমি যাব না। এ মুসা আমি পারবো না। উম্মতের জন্য আমি 9 বার মতান্তরে 5 বার গিয়েছি, আর পারবো না। আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আমার, আপনার এই মার্জিটা আমার বড় পছন্দ হয়েছে। আমি কোরআন দিয়ে আপনাকে এলান দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ও মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিন, আপনার যে উম্মতে 5 ওয়াক্ত নামাজকে ধারাবাহিকভাবে পড়বে, বানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালাহা, আমি আল্লাহ তাকে 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়েকজন ইমানদার একটা ভালো কাজ করলে 10টি নেকি। একের বিনিময়ে কত? তাহলে 5-এর বিনিময়ে 5 10-এ লাভ আছে না নাই? বলেন না আসলে নাই। আমরা এখানে আসে বলি, কিন্তু জুমা ছাড়া আমরা মসজিদে যাই না। জুমা ছাড়া আমরা মসজিদে যাই না। আমাদের সমাজের মানুষগুলো এমন কৃপণ হয়ে গিয়েছে যে মসজিদ তাদের ভাল লাগে না, তাদের বাজার ভালো লাগে। মুসলমান মসজিদ মুখী না,
নামাজকে তারা গুরুত্ব দেয় না, আযানের সময় তারা অন্তত মোবাইলের পর্দাটাও বন্ধ করে না। কথা ঠিক কি না? সারা 24 ঘন্টা তো আমাদের জীবন থেকে নিয়ে নিচ্ছে মোবাইল। 6 ঘন্টা দৈনিক 24 ঘন্টা। এটা কত বড় ভাইরাস জানেন? যে বান্দা সকালে ঘুম থেকে উঠো মোবাইল দেখে, অন্তত মুখ ধোয়ার আগে আধা ঘন্টা না টিপলেই তার ভালো করে টয়লেট হবে না। অনেক আছে তো টয়লেটে মোবাইল নিয়ে ঢুকে যায়। এরপরে জোহরে পরে, আসরে, মাগরিবি, ইশাই, ক্লাসে গেলে ওইখানে মোবাইল, এই ওস্তাদ পড়াইতে সেইতে নিচ দিয়ে মোবাইল টিপতেছে, আছে না নাই? আর কিছু আছে এই মোবাইলকে কেন্দ্র করে সমাজে এমন অবস্থা, এমন ভয়াবহ গ্যাং তারা তৈরি করছে, যেগুলোকে আমরা কিশোর গ্যাং বলি। তারা একজন আরেকজনের সাথে উঠা বসা করতে করতে মোবাইলের মাধ্যমে, কোনো একটা সংযোগের মাধ্যমে হোক, কোনো একটা ডিভাইসের মাধ্যমে হোক, অথবা কোনো একটা সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে হোক, হোক ফ্রি ফায়ার, হোক পাবজি, অথবা হোক টিকটক, অথবা মেসেঞ্জার, টুইটার, ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সামাজিক যে প্ল্যাটফর্মগুলো আছে সোশ্যাল নেটওয়ার্কিং এর, এগুলার মাধ্যমে আজকের যুব সমাজরা কিশোর গ্যাংও তৈরি করছে। কথা ঠিক কি না? এখান থেকে শপথ নিছে, কয় আমরা যদি একজনকে কেউ মারে অথবা একজন যদি চুরি করি, গিরাখাড়ি কোথাও তোরা খাইলে সবাই চাই আমার জন্য জীবন দিয়ে দিবা। ওয়াদা করো, ওয়াদা করে ফেলছে। এরপর একজন চুরি করে তোরা খাইছে, বন্ধুদেরকে মেসেজ দিয়ে বলতেছে আর আটকাই ফেলছে, তোরা তাড়াতাড়ি আই। এরা লোহা, হন্দা ইত্যাদি ইত্যাদি দা চুরি যা পাইছে নাই গেছে, যারা পাইছে তারা মারছে, 2-3 জন মারা। প্রত্যেকদিন হচ্ছে কি হচ্ছে না? এ ভাই বলেন হচ্ছে কি হচ্ছে না? সমাজ আজকে অপরাধ বাড়তেছে এই মোবাইলকে কেন্দ্র করে। আমি বলবো মোবাইল এই সমাজে দরকার। এই সময়ে মোবাইলকে ছাড়া আপনি আপনার জীবন চালাইতে পারবেন না। তবে হ্যাঁ, আপনি মোবাইল কি ইউজ করেন, এখন তো মোবাইল আপনাকে ইউজ করতেছে। আপনি মোবাইলকে ব্যবহার করেন, এখন তো মোবাইল আপনাকে ব্যবহার করছে। কথা ঠিক নেবে ঠিক, কথা ঠিক নেবে ঠিক। প্রত্যেকটা সামাজিক যোগাযোগের মাধ্যমে, যেমন ফেসবুক, আমরা চাইলে ফেসবুক দিয়ে সওয়াবের কাজ করতে পারি কি পারি না? বলেন না পারি কি পারি না? ওই আরজিৎ সিং এর গান না জানি, আপনি একজন সুন্নি আলেমের বয়ানকে শেয়ার মারেন, সেই বয়ান শুনে যদি কোনো একজন ভাই ইসলামের দিকে দাবিতে হয়, সদকায়ে জারিয়ার সওয়াব আপনিও পেয়ে যাবেন। কথা ঠিক কি না? নবীজি বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি আয়াত হলে পৌঁছাই দাও। তো আয়াতগুলো মানুষের কাছে পৌঁছান না। একটা ভালো, একটা করে ভালো পোস্ট যদি দৈনিক করেন, তাহলে বছরে 360 থেকে 65 দিনে 350 উপরে ভালো পোস্ট হয়ে যাবে। তাহলে এইভাবে একদিন আপনি দুনিয়াতে থাকবেন না, কিন্তু আপনার কীর্তি, যেগুলো সুকীর্তি বা কুকীর্তি যেটাই হোক, থেকে যাবে। ভালো করলেও থেকে যাবে, খারাপ করলেও থেকে যাবে। মাথায় রাখবেন, ভালোটা যদি করতে পারেন, কিয়ামত পর্যন্ত সওয়াব যাইতে থাকবে কবরে। কথা ঠিক কি না? আর যদি খারাপ গুলা করি যান, তাহলে গোনা কবরে যাবে কি যাবে না? বলেন না ভাই, যাবে কি যাবে না? এজন্য মাথায় রাখবেন এই জিনিসগুলা যদিও ইউজ করতে হয় করবেন, তবে হ্যাঁ ইসলামী পন্থায়। যেমন একটা গ্লাস, এর সামনে একটা পাত্র আছে না নাই, এটার কাপ বলা হয়, কি বলা হয়? এটা কাপ। এই কাপ আমাকে চা দিছে, চা হালাল না হারাম? আওয়াজ দেন না। জান কবজ হয়ে গেছে নাকি? মৃত্যু হয়ে গেছে? জিন্দা আছেন? বলেন বলেন, জীবিত আছেন দুনিয়াতে? তাহলে বলুন, চা কি হালাল না হারাম? আওয়াজ সবাই দিবেন, চা কি হালাল না হারাম? আচ্ছা, সার পরিবর্তে যদি আমার মত দিতেন, পাত্র একই, কিন্তু এই পাত্রে মত, এই পাত্রে, তাহলে ওইটা কি জায়েজ আছে? মোবাইলও একই। আপনি খারাপ গুলা না খুঁজে ভালো গুলা খুঁজেন। দুনিয়াতে এমন কোন হাদিস নাই যেটা গুগলে নাই। দুনিয়াতে এমন কোন তাফসীরের কিতাব নাই যেটা অনলাইনে পাওয়া যাচ্ছে না। দুনিয়াতে এমন কোন অজানা বিষয় নাই যেটা অনলাইনে নাই। সুতরাং আপনি আপনার ডিভাইসকে সঠিক কাজে ব্যবহার করেন। আপনি ফেসবুক ব্যবহার করেন, চালান। ওই টিকটকার হিসেবে আপনি যদিও বা নিজেকে গঠন করতে চান, করুন, আমার সমস্যা নাই। কিন্তু হ্যাঁ, আপনি ইসলামী একটা কন্টেন্ট মানুষদেরকে রিপ্রেজেন্ট করুন। ইসলামের আল্লাহ নবীর এতগুলা যে বাণী আছে, প্রত্যেকদিন বাংলায়, আরবি বলার দরকার নাই, বাংলায় নবীর হাদিসের অনুবাদ আছে না নাই? তো বাংলাতে কোরআনে পাকের আয়াতের অনুবাদগুলো আপনি একটা একটা করে মানুষদেরকে শোনাই দেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমরা দেখছি অতীতেও যদিও বা এই প্ল্যাটফর্মগুলা নর্তকীদের দ্বারা
কলুষিত ছিল, কিন্তু এখন কিছু ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর রেডি হচ্ছে যারা ভিন্ন আঙ্গিকে এই সোশ্যাল নেটওয়ার্কিং এর সাইটগুলোতে খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছে। আপনারা দেখতেছেন না? আল্লাহ আমাদেরকে সেইভাবে হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এখন দয়াল নবী 5 ওয়াক্ত নিয়ে দুনিয়াতে আসলেন, উম্মতদেরকে দিলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, উম্মত এই 5 ওয়াক্ত নামাজটা যদি কেউ পড়তে পারে তাহলে মাথায় রাখবা দুনিয়াতে ওই বান্দার কোনো গুনাহ থাকতে পারে না। কারণ আল্লাহ নবী নিজে বলে দিয়েছেন, ইমাম হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা মুসলিম শরীফের মধ্যে হাদিস কোট করেছেন, as-salatul khamsu wal jumu'atu ila al-jumu'ah wa ramadanu ila ramadan mukaffaratun lima bainahunna majtunibatil kabair। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, রমজানের রোজা বান্দার গুনাহ মাফ করে দেয়। ওই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে মাঝখানে যে খালি সময় পার করেছে, বান্দা 5 জায়গার নামাজ পড়লে মাঝখানে হয়ে যাওয়া ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। নামাজ পড়ার দরকার আসলে নাই, তো বলেন না আসলে নাই। বাবারা আমার, আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ তোমাকে যত খারাপি আছে, যত ফিতনা আছে, যত ফাহিশাত আছে, যত মুনকার আছে, যত মাসিয়াত আছে, যত খাতাই আছে, ভুলভ্রান্তি যত আছে, যত গুনাহ আছে, সবগুলা থেকে তোমারা বাঁচাইবে। এটা আল্লাহর পক্ষ থেকে এমন একটি কুদরতি ডিভাইস, যেই ডিভাইস বান্দাকে গুনাহ থেকে বারবার বিরত রাখে, দূরে রাখে, সেভ করে বাঁচাই নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা নামাজের মর্ম বুঝি নাই, বিদায় পড়ি না। আমরা দুনিয়াতে সফলতা সবাই চাই। যিনি ব্যবসায়ী তিনিও চাই, যিনি ডাক্তার তিনিও চাই, যিনি মাস্টার তিনিও চাই, যিনি 10,000 টাকার স্যালারি নিয়ে চাকরি করে সেভাবে আমি যদি 20,000 টাকা করতে পারতাম আমার স্যালারিটা, তাহলে ভালো হইতো। যিনি ডাক্তার তিনি ভাবে আমার বুঝি তো 100 টাকা, 200 টাকা, 300 টাকা, এটা যদি আমি একটু 800, 1000 নিয়ে যাইতে পারতাম ভালো হইতো। জোরে বলেন ঠিক কিনা ভাই? এইভাবে প্রত্যেকে সফলতা চাই। ইঞ্জিনিয়ার সফলতা চাই, ডাক্তার সফলতা চাই, কুলি মজুর শ্রমিক যারা আছে এরা সফলতা চাই, শিক্ষিত আমখাস সবাই সফলতা চাই। কিন্তু আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা সফলতা কোথায় আছে তোমার কি জানা আছে নি? কয় মুয়াজ্জিনের আযান কি তুমি শোনো নাই? মুয়াজ্জিন কি বলে? মুয়াজ্জিন আযানের মধ্যে দাঁড়িয়ে একটা শব্দ তোমাকে বারবার 5 ওয়াক্তে 5 বার বলছে, হাইয়া আলাস সালাহ। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন তোমারে ডাকবে নামাজের দিকে আসো, আসো। কেন? কয় এটা কোন নামাজ জানোনি? এরপর বলছে হাইয়া আলাল ফালাহ। এটা ওই নামাজ যেটা পড়লে বান্দা কামিয়াব হয়ে যায়, যেটা পড়লে বান্দা কল্যাণ হয়ে যায়, বান্দা কল্যাণ পেয়ে যায়, যেটা পড়লে বান্দা সফল হয়ে যায়। আল্লাহর কোরআনও ডাক দিয়ে বলছে, কদ আফলাহাল মুমিনুন। কয় মুমিনরা সফল কারা জানো? কয় আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন। যারা নামাজ পড়ে খুশু খুদু সহকারে, যারা নামাজে দাঁড়ায় বিনয় নম্রতা নিয়ে, যারা নামাজ পড়ে আল্লাহর জন্য, যারা নামাজ পড়ে আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যারা নামাজ পড়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে, আল্লাহর কোরআন এটাই বলছে, আল্লাহর হাবিব এটাই বলছে। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাস সাজিদা ইয়াসজুদু ফি কদমার রহমান। ওই বান্দা আল্লাহর কদমেই সিজদা মারে। আরেক হাদিসের মধ্যে আসে, বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করে, বান্দা যখন আল্লাহর সামনে নামাজ পড়তে দাঁড়িয়ে অন্যমুখী যখন হয়ে যায়, সে যখন নামাজ থেকে ব্যবসার দিকে চলে যায়, নামাজ থেকে দুনিয়ার ধ্যান ধারণার দিকে চলে যায়, তখন আল্লাহ বান্দারে ডাক দিয়ে বলে, বান্দা আমার সামনে দাঁড়িয়ে আমারে বাদ দিয়ে কোন দিকে গেলি? তুই শোনে নে, যেদিক গেছস আমার সামনে দাঁড়িয়ে আমারে বাদ দিয়ে, ওইটার চেয়ে আমি তোর রব কোটি গুণ উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহকে